যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের অডিও ভাইরাল অডিওতে পুলিশকে বোমা মারার হুমকি। ভাইরাল অডিও নিয়ে সাংবাদিক বৈঠক বিধাননগর পুলিশের। পাথর ব্যাগে জামা প্যান্ট সত্যি বলছি জামা যেটা করবা একটা করে মিক্সিং সাপ তালা দিতে চলবে নিয়ে যান আর ছোট কুচিতে করে পেস্ট নিয়ে যান। পুলিশ মারতে আসলেই ধরা তারাকে পাথর নিয়ে যাবো বড় বড় সারা পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব ওখানে নিয়ে চলবো মানুষ না না এবার ঘুরে আসবো না, এবার গেলে ঘুরে আসবো না, কঠিন মার দেবো কঠিন। সব ছেলেগুলি রেগে দিচ্ছে, রক্ত সবাই ফুটছে। হ্যাঁ এবার গেলে মেয়ে দেবে এবার গেলে মার্কেট লেগে যাবে। কঠিন হারে মার্কেট লাগবে কলকাতায়। হ্যাঁ যতই পুলিশ প্রোটেকশন রাখো তাহলে যাই থাকো কঠিন হারে না না করবো এবার বই ঠিক বলেছে তুমি। যে সারা কাছে আসবি তাকে আগুন ধরে দেবো বলো, দেশালা মারতে আসবি দেশালা পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ কেউ পালায় আর কেউ পেট্রোল 12 সালাকে মানে বোতল ছুটতে হবে লাইটার ছুটে দেশ সালাদেরকে একবারে আগুন ধরেছে সবার দেখা সালাদেরকে। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে, ঘুমড়ি মুছিয়ে যাবে যেটা। আর সালা হুমকি দিয়ে আসতে হবে, ভালো করে হুমকি দেবো তোদের যে পরীক্ষা সেন্টারে পরীক্ষা হবে সব জায়গায় আগুন ধরিয়ে দেবো, সব জায়গায় আগুন ধরে দেবো, কোনো সেন্টারে পরীক্ষা নিতে দেবো না, থাকবো সব আগুন ধরে দেবো, সত্যি সত্যি আগুন ধরিয়ে দিতে হবে। সালা টাকা ভাড়া দিয়ে আগুন ধরাতে হবে যে আমরা যাচ্ছি তোরা আগুন দিয়ে আয় নাকি, আমরা যাচ্ছি আর তোরা বেশি পেছনে পেট্রোল দিয়ে আয় দিচ্ছি এই স্কুলে পরীক্ষা লাগা আগুন নাকি। সালা জোগাড় করে ধরে পাল তেমন করেছে সবার যারা ওইসব সকেট বোম টোমও নিতে হবে পরীক্ষা সেন্টার 2-1টা নিতে হবে নাকি। অন্যদিকে এই ভাইরাল অডিও প্রসঙ্গে বিধাননগর পুলিশ সাংবাদিক বৈঠক করে কি বলেছেন শোনাবো। কালকে আমরা সবাইকে এই অধিকার মঞ্চের যারা সদস্য আছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে তাদের মধ্যেই কিছু জন আছে যারা কিন্তু কালকে একটা হিংসাত্মক কিছু করার পরিকল্পনা করছেন, তাদের এই চক্রান্তে যেন ওনারা পা না দেন। যদি কোনো রকম আন্দোলন করারই থাকে সেটা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা মেনে যেন করা হয়, যেটা এখন অবধি যখন ওনারা করেছেন হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেইভাবে হোক। কিন্তু এছাড়া কোনো রকম যদি প্রতিবাদের প্রচেষ্টা হয় সেটা কিন্তু আইন অনুসারে হবে না, এবং সেটার ক্ষেত্রে আমরা যা পুলিশের তরফ থেকে করণীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সেটা করব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল এবং সেখানে জানানো হয়েছে যা ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে, তবে এখনো পর্যন্ত ওই অডিওতে কারা কারা রয়েছেন তা কি কোনোভাবে ক্লু পেয়েছে পুলিশ? দেখো, আগামীকাল অর্থাৎ সোমবার যোগ্য শিক্ষকদের যে অধিকার মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেই অভিযানের আগে ঠিক 24 ঘন্টা আগেই বলা যেতে পারে বা একদিন আগে বলা যেতে পারে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বিধাননগর ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করলেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে যে বিস্ফোরক তথ্য সামনে এলো সেটা হচ্ছে একটা ভাইরাল অডিও ক্লিপ। পুলিশের তরফ থেকে সেই ক্লিপ পাওয়ার পরে সেটা ইন্টারসেপ্ট করা গেছে এবং ইন্টারসেপ্ট করার পরে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই ভাইরাল অডিওতে কণ্ঠ 1 এবং কণ্ঠ 2 যারা আলাপচারিতা করছেন বা আলোচনা করছেন, কোনো পরিকল্পনা করছেন, সেটা তারা এই অধিকার মঞ্চের সাথে জড়িত বা এই অধিকার মঞ্চের সদস্য, এমনটা পুলিশ প্রাথমিক অনুমান করেছে। এবং তারপরেই পুলিশের তরফ থেকে কার্যত স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে অভিযান বা যে কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের তরফ থেকে, সেই কর্মসূচি যেন আইন মেনে হাইকোর্টের নির্ধারিত যে জায়গা সেই জায়গাতেই করা হয় শান্তিপূর্ণভাবে, অন্যথা আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। পুলিশকে কেন সাংবাদিক বৈঠক করে এত কিছু ক্লারিফিকেশন দিতে হলো? কারণ যে ভাইরাল অডিও সামনে আসছে, যেটা পুলিশ যতটা ইন্টারসেপ্ট করতে পেরেছে, সেখানে বিস্ফোরক তথ্য আসছে, বিস্ফোরক কথোপকথন। একটা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ, সেই মঞ্চ থেকেই এই ধরনের ভাইরাল অডিও সামনে আসছে এবং যেখানে পুলিশকে মারধর করা, সরকারি কর্মীদেরকে মারধর করা এবং কোট আন কোট কণ্ঠ 1 এবং কণ্ঠ 2 যে কথা বলছেন সেখানে বলা যাচ্ছে যে সামনে আসবে তারপরে একটা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যেটুকুনি অডিওতে শোনা যাচ্ছে, তাদেরকেও মেরে ফেলা হবে, এরকম কথা বলছেন তারা। এবং সকেট বোমা দিয়ে পরীক্ষা কেন্দ্র উড়িয়ে দেওয়া
পেট্রোল পাথর বোঝাই করে নিয়ে যাওয়া, এরকম একাধিক আলোচনা কিন্তু হয়েছে এই ভাইরাল অডিওতে। তারপরেই কিন্তু পুলিশ কার্যত স্পষ্ট করে দিয়েছে এবং বলে দিয়েছে পুলিশ যে যদি কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে, আইন শৃঙ্খলাকর পরিস্থিতি যদি ব্যাহত হয়, যদি কোনো রকম বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে পুলিশ কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে একজন যোগ্য অধিকার শিক্ষক অধিকার যে মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে যে কথাবার্তা যে কথোপকথন উঠে আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ তারা শিক্ষক, তারা নিজেদেরকে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন, তারা শিক্ষকতার অধিকার চাইছেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারেন। আন্দোলন, মিটিং, মিছিল গণতান্ত্রিক দেশে গণতন্ত্র অনুযায়ী সেটা করা যায়, কিন্তু সেই কর্মসূচির আগে এই ধরনের বিস্ফোরক ভাইরাল অডিও রীতিমতো চিন্তার। তার কারণ সেখানে স্পষ্টত হুমকি দেওয়া হচ্ছে, পুলিশকে মারধরের হুমকি। পরীক্ষা কেন্দ্র, কাছাকাছি কোনো পরীক্ষা কেন্দ্র যেখানে কিছুদিন পরে হয়তো একটি পরীক্ষা হবে, এই চাকরি নিয়োগ সংক্রান্তই বা কোনো পরীক্ষা বা কোনো রকম টেস্ট হবে, সেই পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করার, লণ্ডভণ্ড করে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে এই ভাইরাল অডিও ক্লিপ থেকে, যা কিন্তু অত্যন্ত চিন্তার। তবে তার আগেও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যারা নিজেদেরকে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন, যারা এসএসসি ভবন অভিযান মতো কর্মসূচি নিচ্ছেন, তাদের মঞ্চ থেকে এই ধরনের ভাইরাল অডিও বা এই ধরনের কথোপকথন, এই ধরনের আলাপচারিতা কিভাবে উঠে আসে, এই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করেছে। যদিও পুলিশের তরফ থেকে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে, যদি এরকম কোনো ঘটনা বা এরকম কোনো পরিকল্পনা যেটা এই ভাইরাল অডিওর মধ্যে পাওয়া গেছে ইন্টারসেপ্ট করে, সেই রকম যদি কোনো কিছু ঘটার চেষ্টা হয়, তাহলে পুলিশের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলাকর পরিস্থিতি যদি ব্যাহত হয়, তাহলে পুলিশের তরফ থেকে লফুল অ্যাকশন নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন ডিসি বিধাননগর অনিক সরকার। একদমই ধন্যবাদ জানাবো। অরিত্র সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।